নমস্কার বন্ধুরা, অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। সামনেই রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই এই সোমবার পালন করে থাকেন, তাদের উদ্দেশ্যেই আজ আমার ভিডিওটি। তো চলুন জেনে নেওয়া যাক। 5টি শুভ যোগে পালিত হবে শ্রাবণের প্রথম সোমবার। দীর্ঘায়ু, সাফল্য, উন্নতি, আশীর্বাদ ভোলানাথের কৃপায়। 18 জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবছর 22 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই তিথিতে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ সহ 5টি অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে শ্রাবণের প্রথম সোমবারে মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই শুভ যোগে শিব ও পার্বতীর পূজা করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়। পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে, এগুলির মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে প্রীতি যোগ। এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ। পুরাণ অনুসারে এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক, তাই প্রীতি যোগকে মঙ্গলদায়ক যোগও বলা হয়। এই শুভ যোগে শিব পার্বতীর পূজা অর্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত সমস্যার নিবারণও সম্ভব। এই যোগে কোন কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সফল হয়। বিবাদের অবসান, আপোষ, রুষ্ট মিত্র বা আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। এবার বলি আয়ুষ্মান যোগ। এই সোমবার আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে। এই যোগে কোনো কাজ করলে তা দীর্ঘ সময় পর্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। সারা জীবন সুখ প্রদান করে এই যোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব পার্বতীর পূজা অর্চনা করলে ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত এর সুফল অর্জন করতে পারে। ভাগ্যের সঙ্গ লাভ করে নারী পুরুষ। নবপঞ্চম যোগ। চাঁদ মঙ্গল পরস্পর থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে। এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে। এই যোগে শিব পূজা করলে কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয়। শিবের আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি শিবের আশীর্বাদে ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। শাস্ত্রমতে এই যোগ ব্যক্তির জীবনে চলতে থাকা সংঘর্ষ কমিয়ে দেয়। এমনকি এর প্রভাবে ব্যক্তির ভাগ্যোদয় হয় ও জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না। এবার বলি শশযোগ। শশরাজ যোগ তৈরি করছে শনি। কুম্ভ রাশিতে উপস্থিত থেকে এই রাজযোগ তৈরি করছে শিবের শিষ্য শনি। এই যোগে শিবের পূজা অর্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এমনকি এই যোগে পূজা করে থাকলে সমস্ত সমস্যা দূর হয়। স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই যোগে শিব পূজা করলে দীর্ঘায়ু, চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করা যায়। শশরাজ যোগের প্রভাবে ব্যক্তি নিজের পৃথক পরিচিতি গড়ে তুলতে পারে। সর্বার্থ সিদ্ধি যোগ। জ্যোতিষ গণনা অনুসারে 22 জুলাই সর্বার্থ সিদ্ধি শুভ যোগ নির্মিত হচ্ছে। এই যোগে শিব পার্বতীর পূজা অর্চনা করলে শুভ ফল লাভ করা যায়। সমস্ত কাজ সহজে সম্পন্ন হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই যোগে শুভ কাজ করলে তা সফল হয়। ব্যবসা, জমি, সম্পত্তি ক্রয়, গৃহ নির্মাণ, নতুন চাকুরি যোগে দেওয়া শিক্ষা গ্রহণের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।